সম্মানিত দর্শক, আজকের বাদ্যযন্ত্রের গল্প স্যাক্সোফোনের সুরের বিবর্তনের গল্প। এটি লিখেছেন মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক। সন্ধ্যার নরম বাতাস জানালা দিয়ে ঢুকছে। বসার ঘরে দাদা অনিক, বোন আঁখি আর ছোট ভাই ইরাক বসে আছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে আর ঘরে বাজছে মিষ্টি স্যাক্সোফোনের সুর। ইরাক মোবাইলে গান থামিয়ে বলল, দাদা এই সুরটা কী দিয়ে বাজানো হচ্ছে? অনিক বলল, এটা হলো স্যাক্সোফোন, একটা দারুণ বাদ্যযন্ত্র। তোমরা কি জানো এই যন্ত্রটার ইতিহাস খুবই মজার? আঁখি বলল, বলো না দাদা, কিভাবে তৈরি হলো? অনেক গভীর স্বর করে একটু নিচু করে বলল, যেন কোনো গুপ্ত রহস্যের কথা বলছে। একজন বেলজিয়ান বাদ্যযন্ত্র নির্মাতা অ্যাডলফ স্যাক্স 1840-এর দশকে এটি তৈরি করেন, তাই তার নাম হয়েছে স্যাক্সোফোন। তিনি চেয়েছিলেন এমন একটা যন্ত্র বাজাতে যাতে বাঁশি, ক্ল্যারিনেট অ্যান্ড ব্রাশ যন্ত্রের সেরা বৈশিষ্ট্যগুলো একসঙ্গে থাকবে। ইরাক বলল, অ্যাডলফ স্যাক্স, তাহলে তিনি কি নিজের নামেই যন্ত্রটার নাম রেখেছিলেন? ঠিকই ধরেছ, অনেক মাথা নাড়ল। তিনি চেয়েছিলেন এটা অর্কেস্ট্রা বা সামরিক ব্যান্ডের জন্য আদর্শ একটা যন্ত্র হোক। আঁখি বলল, শুধু সামরিক ব্যান্ডের জন্যই ছিল? অনেক বলল, হ্যাঁ, প্রথম দিকে এটা ইউরোপে সামরিক ব্যান্ড ব্যবহৃত হতো, কিন্তু 1920-এর দশকে জ্যাজ সঙ্গীত যখন জনপ্রিয় হলো তখন স্যাক্সোফোনের নতুন রূপ নিল। আমেরিকায় একটা জ্যাজ ও ব্লুজ নিউজিল্যান্ডের কাছে দারুণ জনপ্রিয় হয়ে গেল। ইরাক অবাক হয়ে বলল, তাহলে এখানকার মতো কনসার্ট বাজানো হতো না? না, এটা ছিল মূলত সামরিক এবং ধ্রুপদী সঙ্গীতের অংশ। কিন্তু পরে বিখ্যাত সঙ্গীত শিল্পীরা যেমন চার্লি পার্কার, জন কোলট্রেন, কেনি জি এরা স্যাক্সোফোনকে জনপ্রিয় করে তুললেন। আঁখি বলল, এখন তো দেখি অনেক ধরনের স্যাক্সোফোন আছে। অনেক বলল, হ্যাঁ, এখন সোপ্রানো, অ্যান্ট্রো, টেনর, বারিটোন বিভিন্ন সাইজের স্যাক্সোফোন আছে। এগুলো ক্লাসিক্যাল, জ্যাজ, রক, পপ সব ধরনের সঙ্গীতে বাজানো হয়। অনেক হেসে বলল, শিখতে চাইলে তো শিখতে পারো, তবে মনে রেখো এটা শুধু একটা যন্ত্র নয়, বরং এটা আবেগ আর সুর সবার হৃদয়ে ছুঁয়ে যায়। বাইরে বৃষ্টি পড়ছে, ঘরের ভেতর 3 ভাই বোন হারিয়ে যাচ্ছে স্যাক্সোফোনের জাদুকরী সুরে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই গল্প, বাদ্যযন্ত্রের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।